দর্শক, আজকে একটা সংবাদ মাধ্যম চমৎকার একটা সংবাদ আমাদেরকে উপহার দিয়েছে। সেটা হলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালগুল ব্রান্সেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিসান রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্সমলার তার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ কী জন্য করেছেন? কীভাবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা যায়, কীভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা যায়, এই সমস্ত বিষয় তারা কি করেছেন, আলোচনা করেছেন। মজার বিষয় হলো, তারা যখন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়েছেন তখন তাদের গাড়িতে তারা তাদের রাষ্ট্রের কোনো পতাকা ব্যবহার করেন না, অত্যন্ত গোপনীয়ভাবে গিয়েছেন এবং আসার সময় বাসা থেকে আলোচনা করে ফিরে আসার সময় যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে তারা আসেন না, অন্য রাস্তা দিয়ে এসেছেন। মানে অত্যন্ত গোপনীয়ভাবে সরকারের উদ্যোগে এই কাজটা করা হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে সাবের হোসেন চৌধুরীকে কিন্তু এই সরকার গ্রেপ্তার করেছিল, কিন্তু পরে তাকে কী দিছে, ছেড়ে দিয়েছে। মানে সরকার এই সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা আগ থেকে শুরু করেছে এবং সেই চেষ্টার বাস্তবায়ন করার জন্য এখন কাজ করে যাচ্ছে। আমার কাছে অবাক লাগতেছে, 2000 জীবনের বিনিময়ে, 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে এবং জীবনহানির বিনিময়ে সরকার ক্ষমতায় এসে তারা এখন বিপ্লবীদের সাথে কি করতেছে, গাদ্দারি করতেছে। আসলে এই সরকারে বিপ্লবের কোনো স্পিরিট ধারণ করে না এবং বিপ্লবীদের এই পর্যন্ত যারা শহীদ হয়েছে, যে 2000 স্টুডেন্ট, 2000 বা 1500, তাদের ফ্যামিলির জন্য এই পর্যন্ত সরকার উল্লেখযোগ্য কোনো কাজ করে নাই। তারা আওয়ামী লীগকে এখন রিফর্ম করার জন্য কাজ করে যাচ্ছে। আমি মনে করি এই গাদ্দার সরকার, এই যে বিপ্লবের সাথে যে গাদ্দারি করতেছে, এদেরকে আসলে একটা কঠিন জবাবদিহিতার আওতায় আনা দরকার এবং যারা এই সমস্ত কুকর্ম করার কলকাঠি নেড়তেছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার ব্যবস্থা নেওয়া দরকার।